আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2022-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে পরিবেশ ও উন্নয়ন। বিষয়টির কোড হচ্ছে 24-19-09। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2/6/2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতি আলোচনা করো। পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতি হলো বাস্তুসংস্থানিক ও সাংস্কৃতিক পদ্ধতি। 2 নম্বর হলো সামাজিক পরিবেশের প্রধান উপাদান কি? সামাজিক পরিবেশের প্রধান উপাদান হচ্ছে পরিবেশ এবং সংস্কৃতি। 3 নম্বর প্রশ্ন হলো নগর অঞ্চলে পরিবেশ দূষণের প্রধান দুটি কারণ কি? নগর অঞ্চলে পরিবেশ দূষণের প্রধান দুটি কারণ হলো গাড়ির কালো ধোঁয়া এবং কারখানার ধোঁয়া বা বর্জ্য। 4 নম্বর হচ্ছে পরিবেশ নারীবাদের একজন তাত্ত্বিকের নাম উল্লেখ করো। ক্যারেন জে ওয়ারেন। 5 নম্বর প্রশ্ন বাংলাদেশে একটি পরিবেশবাদী সংগঠনের নাম উল্লেখ করো। বাপা হলো বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠন। 6 নম্বর হলো একটি গ্রিন হাউস গ্যাসের নাম উল্লেখ করো। কার্বন ডাই অক্সাইড। 7 নম্বর প্রশ্ন বাংলাদেশের গ্রামাঞ্চলে পরিবেশ ব্যবস্থাপনায় নিয়োজিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম কি? বেলা পাখা ও বেন। 8 নম্বর হলো ভূমিক্ষয় কি? প্রাকৃতিক ও অন্যান্য কারণে ভূমির উপরিস্তর অপসারণ হওয়াকে ভূমিক্ষয় বলা হয়। 9 নম্বর প্রশ্ন ফারাক্কাবাদ কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ অবস্থিত। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়োটো প্রটোকল কি? গ্রিনহাউস গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ চুক্তি। 11 নম্বর প্রশ্ন হলো আইলা কি? আইলা একটি প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের নাম। 12 নম্বর প্রশ্ন হলো পরিবেশ সাধারণত কত প্রকার? পরিবেশ সাধারণত 2 প্রকার। 13 নম্বর প্রশ্ন হলো পরিবেশ আন্দোলনের প্রথম চিন্তাবিদকে? জন রাস্কিন। 14 নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে অনুষ্ঠিত হয়? 5 জুন। 15 নম্বর প্রশ্ন সুনামি শব্দের অর্থ কী? জলোচ্ছ্বাস আকৃতির বৃহৎ সামুদ্রিক ঢেউ। 16 নম্বর প্রশ্ন ইকোফেমিনিজম এর মূল বিষয় কি? পরিবেশ ও নারীর মধ্যকার সম্পর্ক। 17 নম্বর প্রশ্ন ভূ রাজনীতি কি? ভৌগোলিক ব্যবস্থার প্রেক্ষিতে প্রণীত একটি দেশের রাজনীতি। 18 নম্বর প্রশ্ন মোবাইল টাওয়ার পরিবেশের কি ক্ষতি করে? বায়ু দূষণ এবং বৃক্ষের ক্ষতি সাধনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করে। 19 নম্বর প্রশ্ন ভাপা কি? বাংলাদেশের একটি পরিবেশবাদী সংগঠন যা 2000 সালে প্রতিষ্ঠিত হয়। 20 নম্বর প্রশ্ন বৈশ্বিক পরিবেশগত দুটি ইস্যু লেখো। টেকসই উন্নয়ন এবং সবুজ বিপ্লব। 21 নম্বর প্রশ্ন সিএফসির পূর্ণরূপ কি? ক্লোরোফ্লুরোকার্বন। 22 নম্বর প্রশ্ন হলো পলিটিক্স অফ দ্য এনভায়রনমেন্ট 2007 এই গ্রন্থটির লেখককে? নেইল কাটার। 23 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম কোথায় সমুদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়? মালদ্বীপে। 24 নম্বর প্রশ্ন ইসিডিওজিওয়াই শব্দের অর্থ কী? পরিবেশবিদ্যা ও বাস্তববিদ্যা। 25 নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস বেশি দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। 26 নম্বর প্রশ্ন হলো সুস্টেনেবল শব্দটির অর্থ কী? দীর্ঘস্থায়ী বা টেকসই। 27 নম্বর প্রশ্ন দুটি গ্রিন হাউস গ্যাসের নাম উল্লেখ করো। কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনো অক্সাইড ও মিথেন। 28 নম্বর প্রশ্ন জিএডি কি? জাতিসংঘের নারী উন্নয়ন কৌশল, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। 29 নম্বর প্রশ্ন পরিবেশ দূষণ সাধারণত কত প্রকার এবং কি কি? পরিবেশ দূষণ সাধারণত 4 প্রকার: পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। 30 নম্বর প্রশ্ন WED এর পূর্ণরূপ কি? উইমেন, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। 31 নম্বর প্রশ্ন বাংলাদেশে কবে পরিবেশ আদালত গঠন করা হয়? 16 অক্টোবর 2001 সালে বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয়। 32 নম্বর প্রশ্ন হলো প্রথম ধারণী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম ধারণী সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয়। এটাই ছিল ক বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো
পরিবেশ ও উন্নয়ন কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আর্সেনিক দূষণ কি। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের কারণসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব কি। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো জলবায়ু পরিবর্তন কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাবসমূহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন কি। 9 নম্বর প্রশ্ন হলো পরিবেশ দূষণ রোধে করণীয় কি, সেগুলো আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পরিবেশের রাজনীতি কি। 11 নম্বর প্রশ্ন, পরিবেশগত দ্বন্দ্ব কি, আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো পরিবেশের উপাদানগুলো কি কি। 13 নম্বর প্রশ্ন, সামাজিক বনায়ন কি, আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হলো মার্ক্সীয় পরিবেশবাদ কি। সর্বশেষ প্রশ্ন হলো টেকসই উন্নয়নের চ্যালেঞ্জসমূহ কি কি, আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখানে টোটাল 15টা প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। খ বিভাগের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করবো ইনশাল্লাহ। এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন। গ বিভাগের 1 নম্বর প্রশ্ন হলো পরিবেশ নারীবাদ কি, পরিবেশ ও নারীর সম্পর্ক ঘনিষ্ঠ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, বন উজাড় বলতে কি বুঝো। বন উজাড় এর ক্ষতিকারক প্রভাবসমূহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো ভূমিক্ষয় দূরীকরণের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ চিহ্নিত করো। 4 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়। বাংলাদেশের জীববৈচিত্র্যের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন হলো বিশ্ব জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উপর সম্ভাব্য প্রভাবসমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পরিবেশ নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণের কারণসমূহ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর জনসংখ্যার প্রভাবসমূহ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, একটি দেশের উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন কেন প্রয়োজন, আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, পানি দূষণ কি, পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণগুলো বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগ কি, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগসমূহ আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, জীবজগৎ ও পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবসমূহ বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বাংলাদেশের ভবিষ্যৎ পদক্ষেপসমূহ আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।